মানসিক চাপ কি সন্তান ধারণের ক্ষেত্রে বাধার কারণ হতে পারে কিনা? আপনি হয়তো দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন এবং আপনার সবগুলো রিপোর্ট ভালো আছে, তারপরেও আপনি কনসিভ করছেন না। সেই ক্ষেত্রে আপনার মানসিক চাপ কিন্তু সাইলেন্ট কিলার হিসেবে কাজ করতে পারে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে মানসিক স্ট্রেসে আছেন বা দীর্ঘস্থায়ী কোনো উদ্বেগের মধ্য দিয়ে কাটাচ্ছেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে স্ট্রেস হরমোনগুলো আছে, যেমন কর্টিসোল, সিরাম অ্যামাইলেজ, এই হরমোনগুলো আমাদের যে রিপ্রোডাক্টিভ যে হরমোন আছে জিএনআরএইচ, তার কাজকে বাধাগ্রস্ত করে। সেই ক্ষেত্রে সঠিক সময়ে ডিম্বস্ফোটন বা ওভুলেশন হয় না এবং সেটা সন্তান ধারণের একটা বাধা হয়ে দাঁড়ায়। সহজভাবে বলা যায় যে আপনি যখন মানসিক চাপে থাকেন তখন আপনার মস্তিষ্ক শরীরকে এমন একটি সিগন্যাল দেয় যে এটি এখন সন্তান ধারণের জন্য উপযুক্ত সময় না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেই দম্পতি হয়তো ট্রাই করছেন একদম ক্যালেন্ডার দেখে। এই ক্ষেত্রে পারফরমেন্স অ্যাংজাইটি তৈরি হতে পারে, এতে হিতে বিপরীত হয়, তাই ওভুলেশন ঠিক মতো হয় না বা দেরিতে হতে পারে। মনে রাখবেন, যারা গর্ভধারণের জন্য প্ল্যান করছেন শুধুমাত্র ফলিক অ্যাসিড খেলেই হবে না, মানসিক চাপ থেকেও দূরে থাকতে হবে। স্বামী স্ত্রী একটু বেশি সময় কাটানো, হালকা ব্যায়াম করা বা দীর্ঘ সময় 7-8 ঘন্টা গভীর ঘুম, এটিও কিন্তু দরকার। একটি শান্ত এবং চাপমুক্ত শরীর, সেটা কিন্তু একটি নতুন প্রাণ সঞ্চারের জন্য একটা প্রকৃত ভূমি। তাই যারা কর্মক্ষেত্রে বা ক্যারিয়ার নিয়ে বা অন্য কোনো কারণে মানসিক স্ট্রেসে আছেন, তারা যদি দেখেন যে তারা গর্ভধারণে দেরি হচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা অতি সত্বর একজন থেরাপিস্ট বা গাইনোকোলজিস্টের পরামর্শ নেন এবং মানসিক চাপ থেকে দূরে থাকেন।